নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা মীন রাশির জাতক জাতিকাদের 4 থেকে 10 মে 2026 এই সময়কালে প্রেম, সম্পর্ক এবং বিবাহিত জীবনের একটি গভীর বাস্তবভিত্তিক এবং তথ্যবহুল বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। এই সপ্তাহটি মীনের জন্য আবেগ, দায়িত্ব, আত্মবিশ্বাস এবং পারিবারিক সমর্থনের এক সুন্দর মিশ্রণ নিয়ে আসতে পারে। জীবনে দুঃখ যেমন স্বাদে মতো, তেমনি কিছু কঠিন মুহূর্ত আমাদের মানসিকভাবে আরো পরিণত করে তোলে। এমনই একটি শিক্ষা এই সপ্তাহে আমাদের জীবনে প্রতিফলিত হতে পারে। এই ভিডিওতে আমরা সিঙ্গেলদের প্রেম জীবন, আহ যারা প্রেম জীবন এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন এবং বিবাহিত জীবন, প্রয়োজনীয় সতর্কতা এবং শেষ পর্যন্ত একটি বিশেষ উপায়, সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনি সপ্তাহটিকে আরো সচেতন, শান্ত এবং সুন্দরভাবে সামলাতে পারেন। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। মীন রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি অনেকটা অনুভূতি, আত্মবিশ্বাস এবং ভেতরের পরিবর্তনের সময় হতে পারে। সাধারণত মীন রাশির মানুষরা খুবই সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং সহজে মানুষের মনের গভীরে প্রবেশ করতে পারেন। এই সপ্তাহে সেই গুণগুলো আরো বেশি সক্রিয় হবে। তবে চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান আপনাকে মানসিকভাবে একটু স্থির এবং পরিণত করে তুলতে পারে, যার ফলে আপনি নতুন কোনো সম্পর্কের দিকে যাওয়ার আগে ভালোভাবে ভাববেন। এটি একটি ইতিবাচক দিক, কারণ এই সময়ে আপনি আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিতে শিখবেন। যদি কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, তাহলে সেই সম্পর্কের শুরুতে আপনি কৌতূহলী ও আশাবাদী থাকবেন, কিন্তু দ্বাদশ ভাবে রাহুর প্রভাবে অকারণে সন্দেহ, অনিশ্চয়তা বা অতিরিক্ত বিশ্লেষণের প্রবণতা দেখা দিতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন, এটি এই মানুষটি কি সত্যি আন্তরিক? সে কি আমার অনুভূতিকে বুঝবে? এই ধরনের প্রশ্ন মাথায় আসা স্বাভাবিক। তাই সিঙ্গেলদের জন্য এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধরে অপর পক্ষকে জানা। তাড়াহুড়া করে প্রতিশ্রুতি দেওয়া বা কারোর প্রতি অন্ধভাবে ঝুঁকে পড়া ঠিক হবে না। এই সময়ে আপনার পরিবারও আপনার পরিবর্তন লক্ষ্য করতে পারে। আপনি আগের তুলনায় বেশি মনোযোগী, আরো দায়িত্বশীল এবং ভবিষ্যৎমুখী হতে পারেন। তাই এই পরিবর্তন আপনার আকর্ষণীয়তাকেও বাড়াবে। যারা বহুদিন ধরে একাকিত্বে আছেন, তারা এই সপ্তাহে কারোর সঙ্গে মানসিকভাবে সংযুক্ত হওয়ার সম্ভাবনা অনুভব করতে পারেন। তবে সেই সংযোগকে দ্রুত নাম না দিয়ে ধীরে শান্তভাবে এগোনোই বুদ্ধিমানের কাজ। সিঙ্গেলদের জন্য এই সপ্তাহের শিক্ষা হলো, ভালোবাসা হঠাৎ আসে, কিন্তু তা গড়ে ওঠে সময়, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। তাই কারোর প্রতি আগ্রহ জন্মালে সেটিকে মূল্য দিন, তবে নিজের হৃদয়কে নিরাপদ রাখার জন্য সচেতন থাকুন। মিনের কোমলতা এই সপ্তাহে বড় শক্তি হতে পারে, যদি সেটিকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করেন। আর প্রেম জীবন পর্যালোচনা করলে দেখতে পাওয়া যাচ্ছে, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি গভীর আবেগ, বাস্তবতার স্পর্শ এবং কিছু মানসিক পরীক্ষার সময় হতে পারে। মীন রাশির প্রেমিক প্রেমিকারা সাধারণত একে অপরের অনুভূতি খুব গভীরভাবে অনুভব করেন, কিন্তু এই সপ্তাহে দ্বাদশ ভাবে রাহুর প্রভাবের কারণে কিছু না বলা কথা, কিছু অপূর্ণ প্রত্যাশা অথবা অকারণ ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে হালকা দূরত্ব তৈরি করতে পারে। তাই আপনাকে কথা বলার ক্ষেত্রে আরো স্পষ্ট হতে হবে। আপনি হয়তো অনুভব করবেন আপনার সঙ্গী আপনার মনের কথা পুরোপুরি বুঝছে না, অথবা আপনি নিজেই সব কথা প্রকাশ করতে পারছেন না, কিন্তু এই ধরনের নীরবতা সম্পর্ককে দুর্বল করে দিতে পারে। তাই প্রেম জীবনে উষ্ণতা ধরে রাখতে হলে খোলামেলা যোগাযোগ খুব জরুরি। কোনো ইস্যু জমিয়ে না রেখে সময় মতো আলোচনা করা ভালো। বিশেষ করে ছোট ছোট বিষয় নিয়ে অহেতুক রাগ বা অভিমান দেখানো এড়িয়ে চলা উচিত। চতুর্থভাবে বৃহস্পতির প্রভাবে পারিবারিক সমর্থন ও মানসিক স্থিরতা আপনার প্রেম জীবনকে ইতিবাচক প্রভাব দিতে পারে। আপনি বুঝতে পারবেন সম্পর্ক শুধু আবেগের বিষয় নয়, বরং দায়িত্ব, সমর্থন এবং ভবিষ্যৎ গড়ার বিষয়ও। এই সপ্তাহে যেসব প্রেমিক প্রেমিকা একে অপরের পাশে থাকবেন, তারা সম্পর্ককে আরো দৃঢ় করতে পারবেন। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, এই সময় আপনি বা আপনার সঙ্গী কেউই অতিরিক্ত সংবেদনশীল থাকতে পারেন।
ফলে কোনো ছোট মন্তব্য বড় হয়ে দেখা দিতে পারে। তাই কটাক্ষ, তীব্র প্রতিক্রিয়া বা অতীতের ভুল টেনে আনা থেকে বিরত থাকুন। যদি সমস্যার মুখোমুখি হন তাহলে শান্তভাবে সমাধান করুন। এই সপ্তাহে প্রেম জীবনের মূল শিক্ষা হলো ভালোবাসা শুধু অনুভব করার বিষয় নয়, বরং বোঝারও বিষয়। আপনি যত বেশি ধৈর্য, সহমর্মিতা এবং বাস্তববাদী মনোভাব দেখবেন, সম্পর্ক তত বেশি স্থিতিশীল হবে। মিনের কোমল হৃদয় এই সপ্তাহে একদিকে গভীর ভালোবাসার উৎস, অন্যদিকে অতিরিক্ত আবেগের কারণও হতে পারে। তাই ভারসাম্য বজায় রাখাই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পারিবারিক আনন্দ, মানসিক সমর্থন এবং দায়িত্ববোধের এক সুন্দর সংমিশ্রণ হয়ে উঠতে পারে। চতুর্থ ভাবে বৃহস্পতির অবস্থান আপনার পরিবারের ভেতরে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে। পরিবারের মধ্যে আর্থিক স্বস্তি আসতে পারে এবং আপনি নিজেও পারিবারিক কোনো সদস্যকে আর্থিকভাবে সহায়তা করার মানসিকতা অনুভব করতে পারেন। এই ধরনের আচরণ দাম্পত্য জীবনে এবং পারিবারিক সম্পর্কে উষ্ণতা বাড়ায়। যদি আপনার পরিবারের কোনো শুভ ঘটনা ঘটে, যেমন সন্তানের সাফল্য, বিশেষ করে আনন্দের উপলক্ষে, বা পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তাহলে সেটি গৃহস্থালী পরিবেশকে আরো সুন্দর করে তুলবে। এই সময় পরিবারের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে বসে খাবার খাওয়া এবং ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দাম্পত্য সম্পর্কের মধ্যেও নতুন করে মাধুর্য ফিরে আসতে পারে। তবে দ্বাদশ ভাবে রাহুর অবস্থান কিছু ক্ষেত্রে মানসিক ক্লান্তি বা গোপন উদ্বেগ তৈরি করতে পারে। আপনি হয়তো বাহ্যিকভাবে শান্ত থাকবেন, কিন্তু ভিতরে কিছু চাপ অনুভব করবেন। এই চাপ যদি সঙ্গীর সঙ্গে ভাগ না করেন, তাহলে তার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই বিবাহিত জীবনে এই সপ্তাহে খোলামেলা আলোচনা অত্যন্ত প্রয়োজন। আপনার জীবন সঙ্গীও এই সপ্তাহে আপনাকে সহায়তা করতে চাইতে পারেন, বিশেষ করে পরিবার, সন্তান বা ঘরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সিদ্ধান্তে তার মতামত গুরুত্বপূর্ণ হতে পারে। আহ একে অপরের মতকে সম্মান দিলে সম্পর্ক অনেক বেশি মজবুত হয়। যদি কোনো ছোটখাটো মতভেদ হয়, তা জেদ করে না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। আর এই সপ্তাহে আরেকটি ইতিবাচক দিক হলো, পরিবারের কারোর সাফল্য বা উন্নতি আপনার ঘরে আনন্দ বয়ে আনতে পারে। এটি আপনার দাম্পত্য জীবনকেও নতুন উদ্দীপনা দিতে পারে। সামগ্রিকভাবে এই সপ্তাহে বিবাহিত জীবনে সুখের সম্ভাবনা আছে, তবে তার জন্য দরকার ধৈর্য, আন্তরিকতা এবং সঠিক যোগাযোগ। মীন রাশির কোমলতা এই সময় দাম্পত্যকে আরো সুন্দর করে তুলতে পারে, যদি আপনি তা সঠিকভাবে প্রকাশ করেন। তো বিশেষ কিছু সতর্কতা আমি বলছি। এই সপ্তাহে মীন রাশির জাতকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, যেগুলো মানলে আপনি অনেক জটিলতা এড়িয়ে চলতে পারবেন। প্রথমত, দ্বাদশ ভাবে রাহুর প্রভাবে কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব, আর্থিক চুক্তি বা প্রতিশ্রুতি দেওয়ার আগে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করা খুব জরুরি। একটুখানি অসতর্কতা ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এবং সবকিছু লিখিত ও স্পষ্টভাবে নিশ্চিত করুন। দ্বিতীয়ত, এই সপ্তাহে আপনি মানসিকভাবে একটু দুর্বল বা ক্লান্ত অনুভব করতে পারেন। তাই দুঃখ, হতাশা বা ছোট কোনো আঘাতকে বড় করে দেখবেন না। জীবনে সব সময় সুখ থাকবে না, কিন্তু দুঃখ আমাদের অনেক কিছু শেখায়। সেই কারণে শান্ত থাকা, আবেগ নিয়ন্ত্রণ করা এবং নিজেকে স্থির রাখা এই সপ্তাহে সবচেয়ে প্রয়োজনীয়। তৃতীয়ত, সন্তান বা পরিবারের সাফল্য দেখে আপনি উৎসাহিত হবেন, তবে সেই সঙ্গে তুলনা বা প্রতিযোগিতামূলক মনোভাব যেন তৈরি না হয়। বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সপ্তাহে অতিরিক্ত টিভি দেখা, গেম খেলা বা সময় নষ্ট করার প্রবণতা কমে গিয়ে পড়াশোনার দিকে মনোযোগ বাড়তে পারে। এটি খুব ভালো লক্ষণ, কিন্তু সেই ইতিবাচক পরিবর্তনকে ধরে রাখতে হবে। চতুর্থত, কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে কাউকে সাহায্য করার নামে নিজের সীমানা অতিক্রম করবেন না। যদি কোনো বিষয়ে নিশ্চিত না থাকেন, তাহলে একটু সময় নিন। মীন রাশির মানুষেরা অনেক সময় আবেগের কারণে অন্যকে সহজে সাহায্য করতে চান, কিন্তু এই সপ্তাহে ব্যবহারিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, নিজের শান্তি নষ্ট করে কারোর অনুমোদন পাওয়ার চেষ্টা করবেন না।
এই সপ্তাহে আপনার স্থিরতা, ধৈর্য এবং পরিষ্কার চিন্তাই আপনাকে সঠিক পথে রাখবে। তাই যেটা সন্দেহজনক সেটি থেকে দূরে থাকুন, আর যেটা সত্য ও উপকারী সেটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। আর উপায় এগুলো বলছি আমি, না কিছু বিশেষ উপায় এই সপ্তাহকে আরো শুভ এবং শান্ত, একই সাথে ইতিবাচক করে তুলতে মীন রাশির জাতকদের জন্য একটি সহজ, অত্যন্ত সহজ কিন্তু কার্যকর উপায় হলো বৃহস্পতিবার একজন বয়স্ক ব্রাহ্মণকে খাদ্য দান করা। এই উপায়টি কেবল আচারগত নয়, এর মধ্যে রয়েছে কৃতজ্ঞতা, দানশীলতা এবং ধর্মীয় ভারসাম্য রক্ষার গভীর তাৎপর্য। যখন একজন মানুষ স্বেচ্ছায় কাউকে অন্ন দান করেন, তখন তিনি শুধু অন্যের উপকারই করেন না, নিজের মনকেও শুদ্ধ করেন। এই সপ্তাহে যেহেতু চতুর্থভাবে বৃহস্পতির প্রভাবে আর্থিক স্বস্তি এবং পারিবারিক উন্নতির ইঙ্গিত আছে, তাই দান করার মাধ্যমে সেই শুভ শক্তিকে আরো সুদৃঢ় করা যায়। বিশেষ করে বৃহস্পতিবার, বৃহস্পতির দিন হওয়ার এই দান আপনার জীবনে ইতিবাচক কম্পন তৈরি করতে সাহায্য করতে পারে। এতে মন শান্ত হয়, কৃতজ্ঞতা বোধ জাগে এবং মানসিক অস্থিরতা কমে যায়। খাদ্যদান করার সময় মনে মনে প্রার্থনা করতে পারেন যেন আপনার পরিবারে শান্তি বজায় থাকে, সম্পর্ক সুস্থ থাকে এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরো পরিণত হয়। এই দানটি খুব বড় বা জটিল হওয়ার প্রয়োজন নেই, আন্তরিকতাই এখানে আসল বিষয়। বয়স্ক ব্রাহ্মণকে অন্ন দান করার মাধ্যমে আপনি আধ্যাত্মিকভাবে নিজের জীবনকে আরো ভারসাম্যপূর্ণ করার সুযোগ পাবেন। এটি প্রেম জীবন, বিবাহিত জীবন এবং পারিবারিক শান্তি সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ যখন মন শান্ত থাকে তখন সম্পর্কেও কোমলতা আসে, আর ভুল বোঝাবুঝি কমে যায়। তাই এই সপ্তাহে এই সহজ উপায়টি নিয়মিত পালন করুন। এতে আপনি নিজের ভেতরের অশান্তি কিছুটা কমাতে পারবেন এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আরো স্থির ও আশাবাদী হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।